তারেক রহমানের পক্ষ থেকে মোংলার দৃষ্টি প্রতিবন্ধী ওইদি রায়কে শিক্ষার সহায়তা প্রদান। ফকিরহাটে কানারপুকুর নামক স্থানে মালবাহী গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে মালামালের ব্যাপক ক্ষয়ক্ষতি। বাগেরহাটে 4টি আসন বহাল রাখার দাবিতে আগামী 3 দিন ব্যাপী পালিত হচ্ছে সর্বদলীয় অবরোধ কর্মসূচি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দৈনিক সংবাদ বাগেরহাটে আপনাদের সকলকে স্বাগতম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে মোংলার দৃষ্টি প্রতিবন্ধী মেধাবী শিক্ষার্থী ওইদি রায়কে উচ্চ শিক্ষার জন্য নগদ অর্থ ও সহায়তা প্রদান করা হয়েছে। আজ 13 সেপ্টেম্বর শনিবার বেলা 11টার দিকে উপজেলার চিলা ইউনিয়নের হলদিবুনিয়া বালুর মোড় এলাকার ওইদি রায়ের বাড়িতে গিয়ে এই অর্থ ও সহায়তা তুলে দেন বাগেরহাট জেলার বিএনপির যুগ্ম আহ্বায়ক ডাক্তার শেখ ফরিদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন মোংলা উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক আবু হোসেন রনি এবং দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। ওইদি রায় জন্মগত থেকেই দৃষ্টি প্রতিবন্ধী। তার অদম্য ইচ্ছা শক্তি দিয়ে সে তার মা ও শিক্ষকদের সহযোগিতায় মাধ্যমিক পরীক্ষা কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছে। বর্তমানে সে মোংলা সরকারি কলেজের 2য় বর্ষের স্টুডেন্ট। ফকিরহাটের কানারপুকুর নামক মোড় থেকে একটু সামনে আটা, ময়দা, চিনি ও তেল ভর্তি একটি নসিমন পরিবহনের চাপে পড়ে এবং অতিরিক্ত মাল বহন করার কারণে পুকুরে পড়ে যায়। ড্রাইভার সময় মতো লাফিয়ে পড়াতে তার কোনো ক্ষয়ক্ষতি হয়নি। পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় নসিমনটিকে মালামাল সহ উদ্ধার করা হয়। বাগেরহাটে 4টি আসন থেকে একটি আসন কমিয়ে দেওয়ায় সর্বদলীয় রাজনৈতিক সংগঠন একত্রিত হয়ে আগামী 3 দিন ব্যাপী অবরোধ কর্মসূচি পালন করার ঘোষণা করেছেন। অবরোধ কর্মসূচি পালিত হবে আগামী সোমবার থেকে বুধবার পর্যন্ত এবং আগামী রবিবার সকল সরকারি প্রতিষ্ঠানগুলো ঘেরাও করা হবে বলে তারা জানিয়েছেন। এবং বাগেরহাটবাসীর দাবি